এই সামান্য একটা ডিভাইস, কোনো সিম নাই, মাসিক বিল নাই। অনেকে ভাবেন ভাইয়া আমরা আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। মোটোলোর টিম বাংলাদেশের যেখানেই আপনার বাইক যাক, আমাদের অনেকে ভাবেন যে আমাদের খরচ ব্যয়বহুল না, আমরা হয়তো একটা প্রাইভেট কার নিয়ে যেতে হয়, সেটা আমাদের দিতে হবে, তাছাড়া তো আমরা যাবো না। রেকর্ডিং প্লেব্যাকটা দেখাচ্ছি, স্ক্রিনে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 45 মিনিটের একটু কম বেশির প্লেব্যাক। যে কী পরিমাণ হিট করেছে দেখেন, iOS কী পরিমাণ। আমি এই ঢাকায় ঢুকছি দেখেন কত, মানে বাঁচার কোনো উপায় নেই ইনশাল্লাহ। আমাদের এই ডিভাইসের কারণে যে কোনো জিনিসে যখন থাকবে, চোর যতই অন্য ডিভাইস খুলে ফেলুক, যত ব্যাটারি লাইন কেটে ফেলুক, লাভ নেই। এই সামান্য চিপটা, এই যে দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 45 মিনিটের মধ্যে আমাকে কি পরিমাণ হিট করেছে দেখেছেন। এই যে আজকে দেখাবো, দেখেন যে আমাদের যে মোটো ট্যাগ, এই যে মোটো ট্যাগ, ছোট যে ডিভাইসটা মোটো ট্যাগ, কোনো মাসিক বিল লাগবে না, কারণ এটাতে কোনো সিমই নেই, সিম লাগে না। এটা অটোমেটিক একটা টেকনোলজি যেটা iOS এর নেটওয়ার্কে ব্যবহার করে আমাদেরকে পৃথিবীর যে কোনো জায়গায় লোকেশন দেখাবে। আমি এখন দেখেন কুমিল্লা থেকেই মাত্র আসছি, এটা সম্পূর্ণ অফ ছিল আমার মোটো ট্যাগ। এখন আমি হানিফ ফ্লাইওভারে ঢাকায় ঢুকতেছি। আমি দেখাবো যে আধা ঘন্টার মধ্যে এটা কি পরিমাণ ডাটা সংগ্রহ করে। আধা ঘন্টা মানে অনলি আধা ঘন্টায় সে আমাদের কি পরিমাণ ডাটা দিবে, কোনো সিম নেই। এটা কিভাবে কাজ করে দেখেন, আমার আশেপাশে যত মানুষ যাচ্ছে, যাদের পকেটে আইফোনের মোবাইল আছে বা আইফোন আছে, মানে সাথে সাথে অটোমেটিক আমাদের এই মোটোট্যাগ ডিভাইস থেকে ওই আইফোনের সাথে কানেক্ট হয়ে অটোমেটিক ডাটা দিয়ে দেয় এবং সেটা ওই সেই মোবাইল থেকে আপ করে দেয়। আরও কিছু বিষয় আছে যেগুলো বিভিন্নভাবে আমাদেরকে এই সেবাটা দিয়ে থাকে। আমি এখন অ্যাপসটা দেখাই, যে স্ক্রিনে দেখেন, এটা হচ্ছে হানিফ ফ্লাইওভারে। যে হানিফ ফ্লাইওভারে আমি তো স্ক্রিনে আমি এখন দেখাবো। আমি একটু আগে কুমিল্লা থেকে আসছি, তো ঢুকলাম মাত্রই, ঢাকা ঢুকতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের ট্যাগটা কীভাবে কাজ করে। এই যে দেখেন লাস্ট আমার এই যে স্ক্রিন রেকর্ডারে দেখেন, আমি ক্লিয়ার করার জন্য বোঝাই। এই যে দেখেন এখানে দেখেন, এটা লাস্ট ডাটা দিয়েছে 1/4 কুমিল্লায়, দেখেছেন তো। এটা এই যে 4/10/2024 অক্টোবরের 4 তারিখ, মানে আজকে তো 4 তারিখ রাত্রে বলা, এই যে 1/4 কুমিল্লা ডাটা দিয়েছে। আমি এখন ঢাকায় ঢুকলাম, আমি রিফ্রেশ করলে আমাকে সব দেখাবে। তো আমি মিরপুর 60 ফিট পর্যন্ত যাব, তো কি পরিমাণ আমাকে ডাটা দেয় আমি সেটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো দেখতে থাকুন, আমি স্ক্রিন রেকর্ডারে দেখাচ্ছি এটা আমাদের 60 ফিট পর্যন্ত কেমন ডাটা দিচ্ছে বা দিবে। এটা সিম ছাড়া, কোনো মাসিক বিল ছাড়া এটা আমাকে কিভাবে হেল্প করে সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখেন এই যে হানিফ ফ্লাইওভার, আমি এখন যাচ্ছি, এখানে ঢুকবো ঢাকার ভিতরে। 60 ফিট পর্যন্ত আধা ঘন্টা ধরলাম, এখন 3:21 বাজে। যে 3:21 পর্যন্ত, 21 থেকে আমি 60 ফিট পৌঁছা পর্যন্ত সিম নাই, কিছু নাই। কিভাবে কাজ করে অনেকে অবাক হয়ে যান যে এটা কিভাবে সম্ভব, সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। দেখতে থাকুন আমাদের। শুক্রবার আজকে আধা ঘন্টার মধ্যে কি পরিমাণ ডাটা দিবে আমাদের এই মোটো ট্যাগ, সামান্য একটা ডিভাইস যেটা আমাদের হেভি লেটেস্ট টেকনোলজি। 5 টাকার কয়েন থেকে একটু বড় হবে, ধরেন 5 টাকার কয়েন। এটাই যে খুলে ফেলি, এই দেখেন খুলে ফেললে এই যে ছোট ছোট, দেখছেন সামান্য একটা জিনিস, যে কোনো জায়গায় লুকিয়ে রাখবেন আপনি ইনশাল্লাহ সাকসেস হবেন। অনেক সময় জিপিএস এর সিম নষ্ট হয়ে যেতে পারে, সেকেন্ডারি হিসেবে ডিভাইসটি ইউজ করবেন সবাই। যাদের পূর্বেই ডিভাইস লাগানো আছে যে কোনো বাইকে বা গাড়িতে, অনেক সময় চোররা, আমরা দেখেছি যে ফেনীতে একটা ঘটনা ঘটেছে, একটা পিকআপ গাড়িকে 11 টুকরো করেছে চোররা, 11 টুকরো, সেটা ধরা পড়েছিল। 11 টুকরো এরকম কম বেশি করেছে, সেটা ধরা পড়েছে। তো যখন কোনো এক্সপার্ট চোররা এরকম গাড়ির টুকরো টুকরো করে ফেলবে, ব্যাটারি লাইন টাইন সব অফ হয়ে গেলে, জিপিএস যদিও বন্ধ হয়ে যাবে, ট্যাগ ইনশাল্লাহ বন্ধ হবে না। এই যে ট্যাগ, কারণ এটা 1 বছরের ব্যাটারি ব্যাকআপ। যদি আমরা বলি 10 মাস পরে চেঞ্জ করে ফেলতে হবে, 10 মাস পরে আপনি চেঞ্জ করে ফেলবেন। যদিও আমাদের 1 বছর বলা হয়েছে, তো আপনারা জাস্ট একবার ইজি ব্যাটারিটা আমাদের কাছে পাবেন, 200 টাকা পড়বে।
প্রতি বছর 2-3টা নেবেন, কোনো সিম নেই, কিছু নেই। এটা এত একটা সুন্দর ডিভাইস আমাদের মোটো ট্যাগ, তো এটা স্টকে নেই, অলরেডি সবাই হিউজ পরিমাণ বুকিং দিয়ে রেখেছে আমাদেরকে শুধু আসতে দেওয়ার জন্য। আমি নিজে এই মোটো ট্যাগের হেল্পলাইনে আমাকে পাবেন অনেক সময়, আমি নিজে কথা বলি আপনাদের সাথে, কারণ এটা আমাদের একটা নতুন প্রযুক্তি। যদিও এটা iOS এর এয়ারট্যাগ আছে বাজারে, আরো অনেকের আছে, কিন্তু আমাদের মোটো ট্যাগের এটা হেভি লেটেস্ট একটা টেকনোলজি। কারণ 1 নম্বর বিষয়, যে কোনো মোবাইল ফোনে অ্যাপস নামাতে পারবেন, অ্যান্ড্রয়েড, iOS সব এটা। আর এয়ারট্যাগের যে ডিভাইসটা, ওইটা অনেকে ভুল বোঝেন যে আমরা নাকি স্টিকার চেঞ্জ করেছি। আরে ভাই, আমারটার দামও তো 2200 টাকা, এয়ারট্যাগের ডিভাইস 4500 টাকা। আমি অনেক কমে আপনাদেরকে দিচ্ছি। এটা আমাদের আলহামদুলিল্লাহ লেটেস্ট প্রযুক্তি মোটো ট্যাগ, যেটা সিম ছাড়া কাজ করতেছে, খুবই ভালো রেজাল্ট পেয়েছি। আর সেজন্যই তো এখন দেখাবো যে আধা ঘন্টায় এই যে আমার হাতে কোনো সিম ছাড়া এটা আমাদের অ্যাপসে শো করবে, টাইমগুলো আমি দেখাবো যে এই যে মানুষগুলো যাচ্ছে আশেপাশে চলতেছে, সবার মোবাইলের পকেটের আইফোনকে ব্যবহার করে আমাদের ডিভাইস অটোমেটিকলি আমাদের সারা পৃথিবীতে হেল্প করবে। আর জানেন, আইফোনের ইউজারের অভাব নেই। অনেকে বলেন আমাদের এলাকায় তো আইফোন ইউজার কম। ভাই, আমার বেশি ইউজার লাগবে না, আমার এটা টানা 1 বছর ব্যাটারি, একদিন হিট করলে চলে। হিটিং মানে একটা আইফোন হেঁটে চলে গেছে, এটা 5 দিনের সাথে সাথে আমাকে বলে দিল যে আমি এখন এই হানি ফ্লাইওভার এই জায়গায় আছি এতটার সময়, ঠিক যেই টাইমে হিট করে। এইভাবে প্রতি মুহূর্তে ডাটা দিচ্ছে। এখনই দেখবেন, একটু পরেই দেখবেন যে স্ক্রিনে দেখাবো যেটা কেমন ডাটা দিচ্ছে আজকে আধা ঘন্টায় কি পরিমাণ হিট করে, এটা দেখাবো, দেখতে থাকুন। এই যে ঢাকার মধ্যে ঢুকলাম, এখন হানি ফ্লাইওভার থেকে ঢুকে আমি যাচ্ছি মিরপুরের দিকে। দেখুন যে এই যে রোডে দিয়ে যাচ্ছি বিনামূল্যে, কোনো মাসিক বিল ছাড়া, একটানা 1 বছর একটা চিপ। আপনি লুকিং গ্লাস থেকে শুরু করে যেখানেই লাগাবেন, যদি গাড়ির বডিও কেটে ফেলে, বড় বড় গাড়ির, আপনি 3টা-4টা করে ট্যাগ লাগাই দেন। গাড়ির অনেক দাম থাকে, চোররা অনেক এক্সপার্ট। অন্যান্য ডিভাইসগুলো যদিও নষ্ট করে ফেলে, এই ট্যাগ কিন্তু খুঁজে পাওয়া অনেক কঠিন। গাড়ির মধ্যে ভালো করে যদি মডিফাই করতে পারেন, ও যতই গাড়ি কেটে ফেলুক, যত কিছুই করুক, পার্ট বাই পার্ট কেটে বিক্রি করলেও সেই পার্টের মধ্যে যেখানেই আমাদের এই ট্যাগটা আপনি লুকিয়ে লাগাবেন। এটা তো আর বলবো না কিভাবে করবেন, ছোটো আবার আপনি যেভাবে করেন, তবে আমাদের এখান থেকে করাই নিলে আমরা আরও সুন্দর করে মডিফাই করে দিব। যেটা আমি কি বলবো, 3টা-4টা ডিভাইস একটা গাড়ির মধ্যে, অনেক দামি গাড়ি, তো সেই গাড়ির মধ্যে 3টা-4টা ডিভাইস যদি আপনারা, প্রাইভেট কারের কথা বলতেছি, আপনি বাইকেও লাগাইতে পারেন 2টা-3টা। একটা বাইকের দাম 5 লাখ 6 লাখ, যেগুলো দামি বাইক, সেগুলোতে আপনার ট্যাগ বিভিন্ন জায়গায় এমনভাবে মডিফাই করবেন, যেগুলো আমাদের মিরপুর 60 ফিটে করা হবে। তো সেইটা আপনি এমনভাবে করবেন যাতে চোররা যদি বাইকটা পার্ট বাই পার্ট খুলেও ফেলে, টাঙ্কি আলাদা, চাক্কা আলাদা, তারপরেও কিন্তু আমাদের ট্যাগ যেই অংশেই থাকবে সেই অংশ থেকেই কিন্তু আমরা তাকে ধরে ফেলবো ইনশাল্লাহ। কারণ আমাদের এই পার্টসগুলো তো আর জঙ্গলে যাবে না, সেগুলো কারো না কারো কাছে বিক্রি করবে। আর সেই পার্টসগুলোর মধ্যে আমাদের ট্যাগ পৃথিবীর যেখানেই বিক্রি করুক, ধরেন বাংলাদেশের এমন এক এলাকা বিক্রি করছে যেখানে সেইটা একটা বাইকে আছে, ওই বাইকের থেকে ওই বাইকটা যখন বাজারে ঘাটে চলবে তখনই কিন্তু হিট করবে এই আমাদের ডিভাইস। 1 বছর ব্যাটারি। আমরা কিন্তু তখন ওই পার্টসকে ধরে, একটা ন্যূনতম পার্টসকে ধরেই ওই মূল চোরকে আপনি ধরতে পারবেন ইনশাল্লাহ। এই একটা লেটেস্ট টেকনোলজির উপর আর কোনো টেকনোলজি হবে না। আমি আর আমার লাইফে জিপিএসের পরে আমি মনে হয় না থেকে লেটেস্ট এই যে আমাদের যে ট্যাগের টেকনোলজি, যে ট্যাগিং সিস্টেম, যে বর্তমানে যে মোটো ট্যাগের যে টেকনোলজিটা আমাদের নতুন একটা অ্যাপস অ্যান্ড্রয়েড এবং আইফোনে, এটা যে এত লেটেস্ট, অনেকে হয়তো বুঝতে পারতেছেন না যে আসলে ট্যাগের কাজটা সিম ছাড়া কীভাবে এটা আমাকে হেল্প করে। এই যে আমার আশেপাশে যত মানুষ যার পকেটে আইফোন আছে, যার পকেটে আইফোন আছে, তার পকেটের ডাটা নিয়ে, এই যে যেমন আমি এখন যাচ্ছি এই বাইকের ওনার পকেটে আইফোন, ও কিন্তু আমাকে ব্লুটুথের যে রেঞ্জটা থাকে তার মধ্যেই আমার ওই ট্যাগ থেকে অটোমেটিক তাকে হিট করেছে, সাথে সাথে বলে দিছে যে আমি এই পয়েন্টে ছিলাম এই মুহূর্তে। মূলত এইভাবেই সারা পৃথিবীতেই আমাদের টেকনোলজিটা কাজ করবে ইনশাআল্লাহ। অনেক মজা পাবেন। আর আমরাও চাই, অনেক খুশি কেন এই টেকনোলজিতে আমি, কারণ আপনারা জানেন আমরা অসংখ্য বাইক উদ্ধার করি, চুরি হলে চেষ্টা করি। তো আমাদের কাজ হলো সেবা দেওয়া, অনেক সময় ব্যর্থ হই। তো আমি তো যতটুকু পারি করি, কারণ বুঝেন এগুলো চোর ডাকাতের সাথে তো আর যুদ্ধ করা যায় না সবসময়। আর পুলিশ প্রশাসন এখন জানেন কি অবস্থায় আছে, তো রিস্ক নিয়ে আপনাদের জন্য আমরা সেবা দিই। অনেকে ভুল বুঝেন, আমি রিয়েল কাজ করে থাকি। আমার প্রোডাক্ট নেন আর না নেন,
তবে ট্যাগের টেকনোলজিটা এখন নতুন আবিষ্কার। আমরা অতীতে কিছুদিন আগে আমরা এমনও পাইছি যে জিপিএস ট্র্যাকার কাজ করেনি অফলাইন। তো স্বাভাবিক, একটা ডিভাইস যদি অফলাইন হয়ে যায়, আপনি একটা ডিভাইস লাগিয়েছেন জিপিএস, তো জিপিএসের সিম জ্যাম করা যায়। তো এইটা হচ্ছে আপনার কিছু ফিচারের জন্য আপনাকে জিপিএস ব্যবহার করতে হবে। যেমন কলিং অপশনের জন্য অ্যাপসে লক আনলক করবেন, লোকেশন যে রিয়েল টাইম, যে এখন প্রতি 10 সেকেন্ডে সে কোথায় যাচ্ছে এটা আমার দরকার, গাড়ির স্পিড দরকার, কোথায় দাঁড়িয়েছে, এই বিভিন্ন ফিচারের জন্য হচ্ছে জিপিএস। দেন আমার যে চুরি হওয়ার পর যদি কখনো চোর ব্রেক করে ফেলে, যে ডিভাইস কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছে, ওই দিন সিম নষ্ট, তারপর কোনো কারণে চোর পার্ট বাই পার্ট করে ফেলেছে, আপনি ঘুমাইছিলেন টায়ার পান নাই, মিসিং হতে পারে না, বিভিন্ন কারণে বাইক নিতে পারে। তো সেই ক্ষেত্রে ট্যাগ তো আর মিসিং না, ট্যাগটা এমন একটা ডিভাইস, ছোট একটা ডিভাইস, এই ট্যাগ খুঁজে পাওয়া অনেক কঠিন। এটা ভালো করে মডিফাই করলে আমাদের মিরপুরে আমরা এটা আগামী মঙ্গলবার বুধবার থেকে ইনশাল্লাহ আপনাদের সেবা দেওয়া শুরু করবো, কারণ স্টকে পর্যাপ্ত ডিভাইস নেই। অলরেডি হিউজ ডিভাইস আমরা চায়না থেকে আনতেছি আপনাদের জন্য, আলহামদুলিল্লাহ আসতেছে, নতুনত্ব নিয়ে আসবে আরও আমার এই ট্যাগ ডিভাইস। যে কোনো ফোনে ব্যবহার করবেন, পৃথিবীর যে কোনো জায়গায়, কেউ প্রশ্ন করবেন না এটা কি নর্মাল ফোনে ব্যবহার করা যাবে, অ্যান্ড্রয়েড ফোন হইলেই হয়েছে, আমাদের অ্যাপস ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা দেখুন, এই যে আমি অলরেডি এখন কাকরাইল মসজিদের ডান পাশ দিয়ে মিরপুর 60 ফিট যাচ্ছি। আধা ঘন্টার প্লেব্যাকটা আমি আজকে দেখাবো, যে 3 দিনের প্লেব্যাকও দেখতে পারবেন। দেখেন কি জিনিস, সিম নাই, 3 দিনের প্লেব্যাক হিস্ট্রিটা, ওই ভিডিওটা ভালো করে দেখুন, ভালো করে বুঝুন, বুঝে শুনে একটা ডিভাইস নেন, পরে বলবেন না ভাই এই। অনেকে দেখছি কমেন্টস করতেছেন, বিষয়টা অনেকে বোঝেন না দেখে ট্যাগ সম্পর্কে। এর থেকে তো লেটেস্ট আপনি কখনো করতে পারবেন না, গ্রামের মানুষের জন্য ট্যাগ বানাই নেই। আর আমাদের এই ডিভাইসগুলো যেখানে লাগাবেন, এই মোটর ট্যাগ যেটা, এই ট্যাগ যেটা মানে সিম ছাড়া, সেই ট্যাগটা তো আর এমন না যে আপনি এমন জিনিসে লাগাইছেন যেটা চোর বা ডাকাত বা ছিনতাইকারী কোনো ক্রাইম করার পর বা চুরি করার পর, ছিনতাই করার পর এটা জঙ্গলে নিয়ে রেখে আসবে আজীবন। সেই জিনিসটা, সেটা বাইক হইতে পারে, সেটা যে কোনো জিনিস হইতে পারে, ধরেন কিডন্যাপ করলো, তো নিশ্চয়ই কোনো জঙ্গলে পাহাড়ে তো রেখে আসবে না, এইটা তো চলবে। ধরেন ঢাকা থেকে চুরি হয়ে এটা চলে গেছে রংপুর, তো রংপুরে কোনো এক ভাইয়ের কাছে তো বিক্রি করবে এই চোর, আমরা যেটা বুঝলাম। তো বিক্রি করে তো এটা তারা করবে, চালাইতে হবে। তো এই জন্যই বলছি, পৃথিবীর যেখানে নিয়ে যায় ট্যাগ যতক্ষণ অন থাকবে, মানে এটা তো অটোমেটিক মোড, এটা সুইচিং আছে, আপনি চাপ দিয়ে ধরে রাখলে পুশ করে এটা অন হবে, এটা চাইলে অ্যাক্টিভ দিলে এরকম অটোমেটিক অফ হবে না। এটা এমনভাবে টেকনোলজি আমাদের এই ডিভাইসটা, সেই জন্য বলছি অনেক লেটেস্ট একটা আবিষ্কার আলহামদুলিল্লাহ। আমাদের এই মোটরেক ডিভাইসটা আপনারা একটা বাইকে 2-3টা লাগাইতে পারেন, কারণ কি এটা হলো সেফটির জন্য, মনের সান্ত্বনা। চোররা একটা জিনিস নিয়ে গেলে তারা আনা যায় না, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট। তা আপনি এমন একটা আবিষ্কার, এগুলো আপনি যদি ব্যবহার করেন টাকার জন্য, তালা তো 1400-1500 টাকা, 2200 টাকা দিয়ে একটা ডিভাইস সেকেন্ডারি, যে ভাইয়া আমার তো বাইকে জিপিএস লাগানো আছে অন্য কোম্পানির, অন্য ব্র্যান্ডের বা আমাদের, তো সেই ক্ষেত্রে কি এটা লাগাবো? নিশ্চয়ই, পারলে আরও 2টা লাগাই দেন, কারণ চোর কখন কিভাবে ব্রেক করবে। কারণ জিপিএস এর একটা দুর্বলতা আছে, যে আপনারা বলবেন কেন বলেন, আজকে যদি আমি অনেক বিষয় আপনাদেরকে না বলি, পৃথিবীতে এমন কোনো তালা আবিষ্কার হয় নাই যে ওই কোম্পানি বলবে, আমার মনে হয় যে তালার গ্যারান্টি দিলাম, যদি চোর ব্রেক করতে পারে, তালা কেটে নিতে পারে, তাহলে আমরা দিব আপনাকে, এরকম আছে? নাই। অতএব এমন কোনো ব্র্যান্ড বাংলাদেশে না পৃথিবীতে কোথাও নাই, আমিও না, যে চুরি হইলে আমরা দিব না। আমরা টেকনোলজিটা দিচ্ছি, যেটা লক হবে, কল আসে, তো এগুলো হচ্ছে অপশনাল কিছু ফাংশন বাইকে। জিপিএসে চাবি অন করলে যে কল আসে, এটাকে আর সিকিউরিটি মনে করবেন না, আজকে থেকে মনে করেন এটা হলো নর্মাল। এটা এজন্য নর্মাল, দিন চোররা তো বুঝতেছে যে চুরি করা যাচ্ছে না, তো তারা তো বিকল্প পথ অনুসন্ধান করবে। তার মধ্যে কলিং সিস্টেমকে ব্রেক করলে দেখা গেছে জ্যামার ইউজ করলে কল আসলো না। আপনার মূল হচ্ছে বাইকটা লক করে রাখবেন, তালাও মারবেন, জিপিএস এর যে অ্যাপসে লক করা যায় অথবা যে মেসেজ দিয়ে সেটা লক করে দিবেন। কারণ আপনি পৃথিবী বাংলাদেশে যেখানে যান, সেখানে তো পিছে তো চোর জ্যামার অন করে বসে নাই, গিয়েই তো আপনি লক করে দিচ্ছেন, দেন চোর আসতো, জ্যামার নিয়ে লাভ হবে না, কল আসবে না, অফলাইন হয়ে যাবে, কিন্তু আপনার বাইক লক। আর হাটাইয়া কয়টা বাইক চুরি হয় এটা অনেকে বলবেন, তো দেন তারপরও আমি বলবো যে আপনারা এই ট্যাগের, যেহেতু নতুন একটা টেকনোলজি আমরা মোটোলক টিম নিয়ে এসেছি, এই ট্যাগগুলো, সামান্য একটা ট্যাগ দেখেন, সামান্য 5 টাকা, পাতলা, 1 বছর কোন চিপার মধ্যে আপনি মডিফাই করছেন কেউ জানা নাই। সে পার্ট বাই পার্ট করে ফেলুক, গাড়ি বলেন, ট্রাক বলেন, সিএনজি বলেন, তারপর বাইক বলেন,
যে কোনো জায়গায়। এটা জাস্ট লুকানোটা আপনাকে বুঝতে হবে, এটা আপনি কীভাবে অ্যাক্টিভ করার পর ওইটা সেখানে রেখে দিবেন বা লুকাই দিবেন এমন জায়গায়। তো এটার লাগানোর সিস্টেম আছে। তো বাস, তো এখন অলরেডি আমি চলে আসছি বিজয় সরণির কাছাকাছি। তো আমি অনেক কথা বলে ফেলছি আজকে, হয়তো আমার একটু কণ্ঠস্বর ভাঙা আছে, গলা ভাঙা। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে সবসময় ভালো রিভিউ দেওয়ার জন্য। অনেকে ভুল বুঝবেন, সারা পৃথিবীতে আমার এই ডিভাইসটা চলবে, শুধু বাংলাদেশে না। অলরেডি আমরা সেকেন্ড বাংলাদেশ থেকে চাচ্ছি 15-20 দিনের মধ্যে সৌদি আরবে, আমাদের আরব দেশগুলোর মধ্যে আমরা কাজ করব। আমার এই মোটোটেকের ব্যাপারে অনেক কথা হয়েছে, অনেক ভালো পারফরমেন্স পেয়েছি। তো আমরা এটা আরব দেশের মধ্যে সৌদি আরবের রিয়াদে আমি এটা নিয়ে কাজ করব ফার্স্ট। আমি তারপর পুরো সৌদি আরবে আমাদের এই ট্যাগটা দিব, তারপর আরব দেশগুলো নিয়ে কাজ করব, তারপর অন্যান্য দেশগুলোতে আমরা ঢোকার চেষ্টা করব। তো ভিডিওটা শেয়ার করেন আর দেখুন, আমি স্ক্রিন রেকর্ডারে দেখাচ্ছি পুরো বিষয়টা। এই যে আমি যে যাচ্ছি, এই যে এখন হচ্ছে বামে হচ্ছে বিজয় সরণি, তো সেখানে থেকে আমি মিরপুর 60 ফিটে যাব। স্ক্রিন রেকর্ডারে দেখুন। তো অনেকের শখের জিনিস বাইক, অনেক দামি, ঘুম হয় না রাত্রে ভয়ে যে এত শক্তিশালী তালাগুলো কেটে ফেলে। আমি একটা ভিডিও কিছুদিন অনেক মাস আগে ছেড়েছিলাম যে আমরা নিজেরা একটা হাইড্রোলিক কাটার বাজারে পাওয়া যায়, এটা দিয়ে রড কাটার, কিন্তু এটা দিয়ে তালা আসলে কাটা যায় কিনা আমরা সেটা এনে বাজারে সবচেয়ে মোটা তালাটা মনে আমি ট্রাই করেছি এবং কেটে গিয়েছে। তো এখন এই ভিডিওতে আপনাদের না দেখালে বিশ্বাস করবেন কিভাবে? আমাদের আরব এলাকার বড় ভাইদের সামনে এই কাজ করেছি। তো এখন এত শক্তিশালী তালা কেটে ফেললে আপনি কিভাবে মানে ভরসা পাবেন বলেন? সারাটা দিন, সারাটা মাস, সারাটা বছর এত একটা দামি বাইক, আর চুরি হলে তো কেউ আপনাকে এনে দিবে না বাইক। আপনার বাইক আপনাকে উদ্ধার করতে হবে, আর সেফটি আপনাকেই দিতে হবে। তো আমি মাকসুদ ভাই আজকে প্রায় 5-6 বছর বিভিন্ন ডিভাইস নিয়ে আপনাদের সেবা দিয়ে আসছি। তার মধ্যে আমাদের সবচেয়ে লেটেস্ট সেটা হচ্ছে এই মোটো ট্যাগ। এই ট্যাগ হলো একটা না, আপনি আরও বেশি লাগাবেন, 2টা পারলে 3টা লাগান না। 6-7 হাজার টাকা হলে কী হয়েছে? 10,000 টাকা খরচ করে একটা গাড়িতে এমনভাবে ডিভাইস মডিফাই করবেন, একটা জিপিএস পাশাপাশি বাকি ট্যাগগুলো। আর অন্য কোনো ব্র্যান্ডের ডিভাইস যদি গাড়িতে অথবা আপনার বাইকে লাগানো থাকে, আমাদের ট্যাগ লাগাতে পারবেন, সমস্যা নাই। আমাদের মেইন অফিসে চলে আসবেন মিরপুর 60 ফিট, সেখানে ট্যাগ কীভাবে লাগে আমরা দেখাই দিব। আর এমনভাবে আমরা মডিফাই করি, আপনি খুব খুশি হবেন যে ওফ কি ভাল লাগে যে 1 বছর অন্তত নিশ্চিন্তে, শুধু 1 বছর না, মানে 10 মাস পরে আপনি জাস্ট ব্যাটারিটা চেঞ্জ করে নিয়ে যাবেন আমাদের কাছ থেকে। 200 টাকা ব্যাটারিটার দাম। তো এইভাবে করে চলেন। ট্যাগের বৈশিষ্ট্য আলাদা আর জিপিএসের বৈশিষ্ট্য আলাদা, দুইটার 2 রকম ফিচার। সেফটির বিষয় 2টা 2 রকম বুঝতে হবে, কারণ সিমে যেটা আমাদের দেখাবে সেটা তো ট্যাগে পারবে না। কিন্তু এই যে আমি আজকে ঘুরতেছি, এই যে আসলাম, আর অল্প সময় আমি চলে আসছি। তো এখন দেখবেন যে আমার কি পরিমাণ মানে ডাটা দেয়। 1 ঘন্টা হয়ে যাবে, জ্যামে পড়ে গেছি, প্রায় 1 ঘন্টার মতো লাগতেছে হানিফ ফ্লাইওভার থেকে। তো দেখেন স্ক্রিন রেকর্ডারটা দেখতে থাকেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কিভাবে কি হয়েছে। দেখেন মানে আপনি বুঝে নেন যে 1/2 ঘন্টায় যদি এত হিট করে, তাহলে বাংলাদেশের যেখানে যান, কার পকেটে ফোন আছে আপনি তো জানেন না। অনেকে ভাবেন যে আরে মানুষের হাতে হাতে, আপনি কি সারাক্ষণ দেখেন কে কি ফোন ইউজ করে? হিউজ পরিমাণ ইউজ পরিমাণ। আপনার তো দরকারও নাই। চোর তো আর চুরি করে আপনার বাড়ির পাশে বসে থাকবে না, সে তো পৃথিবীর বাংলাদেশের যে কোনো জায়গায় চলে যাবে বাইক নিয়ে, যানবাহন নিয়ে বা যেটাই করুক। ওইটার পাশে দিয়ে 3 মাস পরেও যদি কেউ হেঁটে যায়, iOS ইউজার, ও আপ করে দিল যে সে এই জায়গায় পড়ে রয়েছে লাস্ট লোকেশন, আপনি ধরা পড়বে। অ্যাপসে রিফ্রেশ করলে দেখবেন ধরা পড়ে গেছে। আগারগাঁও চলে আসছে, আগারগাঁও আমি পরিসংখ্যান দিয়ে ঢুকবো।
তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা এই ডিভাইসটা কোথায় কোথায় যে কোনো জায়গায় আপনার, তবে আর আপনাদের যে বাচ্চাগুলো, স্কুলের বাচ্চাগুলো বা আমাদের যে স্টুডেন্ট, তারা আসলে স্কুল ফাঁকি দিচ্ছে কি না, কলেজ ফাঁকি দিচ্ছে কি না, তাদের যে ব্যাগের মধ্যে আপনারা এটা মডিফাই করতে পারবেন। একটু সাইডে দিয়ে আপনার যে কোনো দোকান থেকে ব্যাগটাকে মডিফাই করে, চিপটা দিয়ে সেলাই করে মডিফাই করে লুকিয়ে দিবেন। সে স্কুল ফাঁকি দিচ্ছে কি না, কোথায় কখন গিয়েছে, এগুলো সব আপনি দেখতে পাবেন। জুতার মধ্যে আপনি যেখানে চান, ছোট ডিভাইস তো যেইভাবে চান আপনি এটা মডিফাই করতে পারবেন এই মোটোটেক ডিভাইসটা, ঠিক আছে? একেবারে ছোট ডিভাইস, স্কুল ব্যাগ থেকে শুরু করে যেখানে মন চান। আর এটা বিশেষ করে সাইকেল, যাদের সাইকেল প্রেমী যারা, অনেক দিন আমাদের বলতো ভাইয়া সাইকেলে ডিভাইস আছে কিনা। তো সাইকেলে কিন্তু জিপিএস মডিফাই করা গেলেও অনেক কঠিন ছিল, কারণ সেটাতে তো নির্দিষ্ট ব্যাটারি নেই, এক্সট্রা ব্যাটারি দিয়ে মডিফাই করা সেটা কঠিন। সেটার জন্য সাইকেলের জন্য একেবারে লেটেস্ট এবং অনেক সুবিধাজনক একটা ডিভাইস, কম মূল্যে 2200 টাকার মধ্যে। বর্তমান মূল্য 2200 টাকা, ভবিষ্যতে দাম বাড়লে কমলে আমরা জানাবো। তো এইটা সাইকেলের জন্য অনেক বেস্ট, ঠিক আছে? যারা সাইকেলের জন্য নেবেন নিতে পারেন। যদিও ভিডিওটা অনেক লম্বা, কেন আমি চাই যে আপনাদেরকে পার্ট বাই পার্ট পুরা ট্যাগের বিষয়টা বুঝতে হবে আপনাদেরকে, যেহেতু একটা নতুন টেকনোলজি, আসলে নতুন না, এটা অনেক পুরনো, কিন্তু এই বিষয়ে 99% লোক নতুন হবেন, কারণ 1% লোক মনে হয় সারা পৃথিবীতে ট্যাগ সম্পর্কে ধারণা এবং ইউজ করে। হয়তো আমার ভুল হবে, আমি একটা আইডিয়া থেকে বললাম। তো এটা 60 ফিট রোড, আমি এই যে একটু পরেই আমার অফিসে ঢুকবো। তো ট্যাগের আসলে কি উপকারিতা, আমার পক্ষ থেকে আমি ডাইরেক্ট আগে থেকে বলে দিই ঘোষণাটা যে ট্যাগ ইজ বেস্ট, মানে সবচেয়ে লেটেস্ট লোকেশন ডিভাইস ট্যাগ। কারণ সে আইফোনের সমস্ত নেটওয়ার্ক ব্যবহার করে সারা পৃথিবীতে আমাদেরকে লোকেশন দিতে সক্ষম, এবং আমি প্রতিনিয়ত দেখাচ্ছি আমাদের ডিভাইসটা কীভাবে কাজ করে। মনে করেন রাস্তা তো একটাই, বিভিন্ন ধরনের বাস চলবে আর কি, এখন সেই রাস্তা দিয়ে চলে, দেশ ট্রাভেল চলে, পাপিয়া চলে, এশিয়া লাইন চলে, রাস্তা তো এটাই মনে করেন মেইন রোড। তো আইফোনের নেটওয়ার্ক কিন্তু বিভিন্ন কোম্পানি তাদের নেটওয়ার্ক ব্যবহার করে সেবা দেয়, তার মধ্যে আমরা আমাদের মোটোটেক এই আইফোনের নেট ব্যবহার করে সেবা দিই, ঠিক আছে? তো আমাদের মূল যে ফ্যাক্টরি সেটা হচ্ছে চায়নাতে, যারা মূল উৎপাদন করে তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট, আমরা সেখান থেকে ডিভাইসটা আমাদের মোটোটেক হিসেবে পরিচিতি লাভ করতেছে, আর আমরা সেইভাবেই সেবা দিই। এই যে আমাদের অফিসে চলে আসছি, এই যে গ্রাউন্ড ফ্লোরে এখন ঢুকে যাব। আর এখন আমি অফিসে যাই, আগে অফিসে গিয়ে আপনাদের সাথে প্লেব্যাকটা দেখাচ্ছি। তাছাড়া সিম নেটওয়ার্ক ডিভাইসগুলো অনেক সময় গ্রাউন্ড ফ্লোরে নেট দুর্বল থাকলে লোকেশন আপডেটে অনেক সময় দেরি হয়, কিন্তু আমাদের এই ট্যাগ iOS এর নেট ব্যবহার করে। তো এইটা ব্লুটুথের মাধ্যমে আগে ডাটা নেয়, তারপর আমাদেরকে আপ করে। সেজন্য পার্কিং হোক, যেখানেই হোক, আশেপাশে দিয়ে iOS টেকনোলজি গেলেই সেটা আপ করে দিবে। সেজন্য খুবই মজার একটি ডিভাইস, এটা ব্যবহার করতে পারেন। তো আমি এখন মিরপুরের অফিসে আছি। তো এখানে অনেক, এখন ভিডিওটা বানাচ্ছি যখন, তখন আমার বাজে হলো 6:35, 36-এর মতো। তো এখন আমি তো আসছি অনেক আগে। তো এই যে দেখেন আমার যে অ্যাপস, তো এইটা আমি স্ক্রিন রেকর্ডার রাখি, তাহলে আপনাদেরকে এখন স্ক্রিন রেকর্ডারে দেখাই। আমি কিন্তু আমার পয়েন্টে চলে আসছি, এটাকে দেখাইছি, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর কথা ছিল আধা ঘন্টার মধ্যে কি পরিমাণ হিট করেছে। হ্যাঁ, এই ছোট ডিভাইসটা আধা ঘন্টায় কী পরিমাণ প্লেব্যাক দিছে সেইটা আমরা দেখাবো। এইটা হচ্ছে লাস্ট হিট করেছে যে 17:32, মানে 5:32-এ, ঠিক আছে? আর যখন আমি ভিডিও বানিয়েছি তখন হচ্ছে আসরের আগে, ঠিক না? তো সেটা এখন আমি স্ক্রিন রেকর্ডার প্লে করেছি, হ্যাঁ চলতেছে। এবার স্ক্রিন রেকর্ডারে দেখুন, আমি এখন দেখাচ্ছি যে দেখুন এটা মূলত এই যে এখন আছে, এই যে আমাদের অফিসটা একবারে এক্সাক্ট লোকেশনে দেখাচ্ছে, এই যে পাবনাগুলি আমাদের এখানে, এই অফিসে এখানে আমি আছি, এই বিল্ডিংয়ের পাশেই দেখাচ্ছে। এবার স্ক্রিন রেকর্ডারে দেখতে থাকুন বিষয়টা। এই যে এখানে বিষয়টা হচ্ছে এই যে আমি প্লেব্যাক দিব এখন, এই প্লেব্যাকে গেলাম, লেটেস্ট লোকেশন, মানে লাস্ট আমি আপনাদেরকে দেখাবো লাস্ট 4 ঘন্টা, ঠিক আছে? লাস্ট 4 ঘন্টার মধ্যে আমি এই যে দেখেন, এখন কনফার্ম দিবেন। কথা ছিল আধা ঘন্টা লাগার কথা, সেই জায়গায় আমাকে 1 ঘন্টায় কী পরিমাণ হিট করেছে। হ্যাঁ, এই যে দেখেন, এগুলো সব আইফোন হিট করেছে, দেখছেন সব। এবার আমি দেখানোর কথা, আমি যখন হানি ফ্লাইওভারে ছিলাম তখন দেখেন এই যে যাত্রাবাড়ি হানি ফ্লাইওভার, দেখেন এই যে আমি এইখানে টোল দিয়েছি,
টোল দেওয়ার সময় আমার ছিল হলো এই যে দাঁড়ান, এই যে গুলিস্তান হচ্ছে নিচে, ঠিক না? গুলিস্তান এই যে এইখানে এই পয়েন্টে আমি ধরি, হ্যাঁ, এই যে 3:21 যখন আমি আপনাদেরকে দেখছেন, এই যে দেখেন। ও আপনাদেরকে আরেকটা কথা বলি, দেখেন আমি যে কুমিল্লা থেকে আসলাম, আপনারা খেয়াল করেন, এই যে দেখেন আজকের এখানে তো 4 ঘন্টার প্লেব্যাক। আপনাদের একটা জিনিস দেখাই, আমি কিন্তু এইটা ঢাকা ঢোকার পরে অন করছি ডিভাইসটা, ঢাকা। তার মানে আমি ঢাকা ঢোকার পর আমি অফিসে এসে আর কোথাও যাই নাই, হয়তো আমি ভিডিওটা দেরি করে বানিয়েছি। দেখেন কি পরিমাণ আইফোন হিট করেছে, দেখছেন? এগুলো সব আইফোন। তো আমরা অনেকে হয়তো ভাববেন যে কি বলেন, অভাব নেই, একটা হিট করলে তো ধরা পড়ে যাবে। এবার দেখেন আমি যে কুমিল্লা থেকে আসছি, আমি একদিনের আপনাকে লোকেশন দেখাই, একদিন লাস্ট 1 ডেজ। এই যে দেখেন, এই যা যাত্রাবাড়ি না, এবার দেখেন আমি কুমিল্লা চলে যাব। আমি যে ডিভাইসটা ইচ্ছা করে বন্ধ রেখেছিলাম, বলতে আসলে বন্ধ ছিল, পরে সিস্টেম ভালো হয়েছে ভিডিওটা বানাতে। এই যে কুমিল্লা দেখেন, এই কুমিল্লায় লাস্ট একদিনে এটা ডিভাইস অফ ছিল, যার কারণে এটা দেখাচ্ছে না। এখন যদি আমি 3 দিন দেখাই, দেখেন এই যে কাস্টমস, আজকে হচ্ছে 4 তারিখ না, এই যে দেখাচ্ছি স্টার্ট টাইম হচ্ছে 4 তারিখ না, আমরা দিব হলো ধরেন না 3 তারিখ দিই, তাইলেই হবে। দেখেন একটা আইডিয়ার জন্য এন্ড টাইম হবে 4 তারিখ কনফার্ম। এবার দেখেন এই যে দেখছেন, এই যে কুমিল্লায় ছিল, আপনাদের বোঝাতে পারছি, ডিভাইসটা ব্লুটুথটা অফ ছিল, হ্যাঁ। এইটা অফ থাকার কারণে, এই যে দেখেন এইটা অফ থাকার কারণে ডিভাইসটা, এই যে অফ থাকার কারণে কিন্তু এই যে দেখেন, এই যে কুমিল্লা থেকে আমি এই যে আজকে যে চলে আসছি, বন্ধ ছিল পুরো রাস্তা ঢাকা। এই যে দেখছেন, এই যে ঢাকা আজকে দেখেন কত সুন্দর একটা টেকনোলজি, কোনো সিম নাই। এই যে দেখেন প্রথম যখন আমি ডিভাইসটা অন করলাম, যখন থেকে আমি ভিডিওটা বানাবো, এই যে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে হিট করা শুরু করলো না। এই যে দেখেন কটার দিকে দেখেন, এবার দেখেন 3:14 দেখেছেন, 3:14 হিট করছে, 3:15 তো পাইছে, দেখছেন? অভাব নেই। এই যে 3:16 সেকেন্ড, দেখছেন? এগুলো সব আইফোন। দেখেন আমি যে আসলাম এইখান থেকে 3:16 থেকে আমি আসছি এইখানে, ধরেন বাসায় ঢুকলাম কয়টা আমি দেখাই, তাহলে বুঝবেন। এই হচ্ছে পয়েন্টে যখন ফার্স্ট এখানে কামাল সরণি ঢুকলাম, এই যে পয়েন্ট এইটাই ধরি, এই যে গ্রেস সুপার শপ ঢুকলাম, আমার এই যে 4টা বরাবর ধরেন 45 মিনিটে আমি কি পরিমাণ হিট করছে দেখছেন? এই যে দেখেন 45 মিনিটের প্লেব্যাক দেখলেই বুঝতে পারবেন যে ডিভাইস বিনা সিমে মাসিক বিল ছাড়া আমাদেরকে কত সুন্দর সেবা দিবে। আমি কি বোঝাতে পেরেছি? যে আজকের যেই রেকর্ডিং প্লেব্যাকটা দেখাচ্ছি, স্ক্রিনে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 45 মিনিটের একটু কম বেশির প্লেব্যাক, যে কি পরিমাণ হিট করেছে দেখেন। iOS কি পরিমাণ, আমি এই ঢাকায় ঢুকছি, দেখেন কত, মানে বাঁচার কোনো উপায় নেই ইনশাল্লাহ। আমাদের এই ডিভাইসের কারণে যে কোনো জিনিসে যখন থাকবে, চোর যতই অন্য ডিভাইস খুলে ফেলুক, যত ব্যাটারি লাইন কেটে ফেলুক, লাভ নেই। এই সামান্য চিপটা, এই যে দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 45 মিনিটের মধ্যে আমাকে কি পরিমাণ হিট করেছে, দেখেছেন? এই যে, তো এই যে যাত্রাবাড়ি থেকে আমি আসলাম, দেখেন এই যে শুরু হলো ফ্লাইওভার থেকে আস্তে আস্তে, এই যে দেখেন উপর দিয়ে আসতেছি, এই যে সব জায়গায় লোকেশন হবে, যে 3:21। তারপর দেখেন আপনাদের আর কীভাবে বুঝাবো আমি, দেখেন 3:21 কত স্মার্ট একটা টেকনোলজি, যে আমি এখান থেকে টার্ন করেছি, মনে আছে আমি এখানে ঘুরেছি। এই যে দেখেন ঘোরাটা, তারপর হচ্ছে এই যে আমি যাচ্ছি, দেখেন কোথায় পাইছে, তেজগাঁও পাইছে ডাইরেক্ট, দেখছেন? মাঝখানে কোথাও পাই নাই, তেজগাঁও পাইছে। তেজগাঁও থেকে দেখেন এই যে বিজয় সরণি যাচ্ছি, এই যে রোড, দেখছেন অবস্থা? বলেন এবার আপনারা বলেন। তো অ্যাপ থেকে আর ভালো আমি বোঝাতে পারবো না। এই যে দেখালাম যে 45 মিনিটের মধ্যে কি পরিমাণ হিট করেছে এই সামান্য একটা ডিভাইস, কোনো সিম নাই, মাসিক বিল নাই। অনেকে ভাবেন ভাইয়া আমরা আপনাদেরকে হেল্প করবো, ইনশাল্লাহ। মোটোলোর টিম বাংলাদেশের যেখানেই আপনার বাইক যাক, আমাদের অনেকে ভাবেন যে আমাদের খরচ ব্যয়বহুল না, আমরা হয়তো একটা প্রাইভেট কার নিয়ে যেতে হয়, সেটা আমাদের দিতে হবে, তাছাড়া তো আমরা যাবো না। কারণ আমাদের টিম যাবে, হয়তো তাদের খাওয়া দাওয়া ব্যবস্থা আছে, এগুলো তো আপনার লাগবেই। ডিভাইস কিনবেন 2200 টাকা বা আরও একটু বেশি দিয়ে, কিন্তু আমাদেরকে জাস্ট এক্সট্রা বেতন দিতে হবে না। রোডে যে গাড়ি ভাড়া যায়, বাজার দরে যে গাড়ি ভাড়াটা, আর হচ্ছে খাওয়া দাওয়া করাবেন ছেলেদেরকে,
আপনাকে আমরা বাংলাদেশে যেখানে হোক টিম, কারণ লোকেশন অনেক সময় অনেকে বুঝবেন না এক্সাক্ট লোকেশন কোথায়, সেটা আমরা ইনশাল্লাহ হেল্প করবো। ভিডিওটা শেয়ার করে দেন, আশা করি বুঝতে পেরেছেন। আর বলে দেই, এই ডিভাইসটা যদিও 1 বছরের ব্যাটারি ব্যাকআপ বলে আপনারা 10 মাসে চেঞ্জ করতে হবে, এটা আমার শর্ত, যে এক্সট্রা ওটা বাকিটা আপনার এক্সট্রা। আর ডিভাইসটা ওয়ারেন্টি আমরা এখন 6 মাস দিচ্ছি, এমন হয়তো বা ভবিষ্যতে দিব না, যেহেতু কম দামি ডিভাইস আমরা নাও দিতে পারি। ঠিক আছে।